যারা যারা শহরে থাকেন তারা তো মাটির চুলায় রান্না খেতে পারেন না। দেখেন আজকে মাটির চুলায় রান্না করছি, খেতেও সেই রকম স্বাদ হবে। পেঁয়াজ লাল লাল হয়ে গেছে, এখন দিয়ে দিব আদা রসুন বাটা, দিয়ে দিব গরম মশলা। এবার একসঙ্গে কষিয়ে নিব। হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ একসঙ্গে পেস্ট করে রেখেছি অল্প পানি দিয়ে, এখন আমি এটা দিয়ে দিব। কষিয়ে নিব, এখন অল্প পানি দিব, পানি দিয়ে দিয়ে কষাবো। দেখতে পাচ্ছেন তেলটা ছেড়ে দিয়েছে, তাহলে বুঝবো যে মশলা কষানো আমাদের হয়ে গেছে। এখন দিয়ে দিব মাংস, গরুর মাংস। এবার মশলার সঙ্গে একসঙ্গে কষিয়ে নিব। যারা যারা শহরে থাকেন তারা তো মাটির চুলায় রান্না খেতে পারেন না। দেখেন আজকে মাটির চুলায় রান্না করছি, খেতেও সেই রকম স্বাদ হবে। গরুর মাংস কষিয়ে নিচ্ছি ভালো করে। যত ভালো করে কষাবেন গরুর মাংসর স্বাদটা ততই বেশি আসবে, তাই ভালো করে কষিয়ে নিব। ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে নিব যেন লেগে না যায় নিচে। তো এই তো বলক উঠে গেছে, রান্না রান্না শেষ। তো দেখে নিই কেমন হয়েছে, আপনারাও দেখে নিন আমার সঙ্গে। টেস্ট করে দেখবো কেমন হয়েছে। বন্ধুরা, আমার রান্না শেষ, রান্নার ফাইনাল লুকটা আপনারা দেখে নিন। খুব লোভনীয় লাগছে। আপনারা চাইলে ঝাল কম দিয়ে রান্না করতে পারেন, বেশি দিয়ে রান্না করতে পারেন। ধন্যবাদ সকলকে। কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে।